দর্শক, ফিফা কি সত্যিই আর্জেন্টিনাকে হারতে বাধ্য করেছিল, নাকি ইতিহাসের অন্যতম রহস্যময় বিশ্বকাপ ফাইনালে সাক্ষী হয়েছি আমরা? ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু প্রশ্ন শেষ হয়নি। এমিলিয়ানো মার্টিনেজের রহস্যময় মন্তব্য, ডিপ হলের বিস্ফোরক বার্তা, মেসির পরিবারের অনুপস্থিতি, একের পর এক অস্বাভাবিক ইনজুরি, বিতর্কিত সিদ্ধান্ত এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা, আর্জেন্টিনার ফাইনালে সম্পূর্ণ ভেঙে পড়া। এসব কি শুধুই কাকতালীয়, নাকি পর্দার আড়ালে এমন কিছু ঘটেছিল যা এখনো বিশ্বের চোখের আড়ালে রয়ে গেছে? তা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ ভিডিওতে থাকা কিছু তথ্য হয়তো আপনার মাথাকেই ঘুরিয়ে দিতে পারে। ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার সে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। এই আর্জেন্টাইন গোলরক্ষক বলছেন, যখন সময় পার হয় তখন আপনি বুঝতে পারেন যে ফাইনালের ফলাফলের চেয়েও বড় কিছু একটা রয়েছে। তিনি আরো বলেন যে আর্জেন্টিনার হয়ে খেলতে পারাটা জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং এই দেশের সম্মানের জন্য তিনি আরো চেষ্টা করবেন। কিন্তু সবার প্রথমে তিনি উল্লেখ করেন যে এই ফলাফলের চেয়েও বড় কিছু আছে। এই কথা থেকে তিনি কি ইঙ্গিত দিলেন তা জানা যায়নি। তবে আর্জেন্টিনার বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে তোলপাড় চলছে, সেখানে এমিলিয়ানো মার্টিনেজের এমন একটি কথা পুরো ঘটনাকে স্পষ্ট করে দিচ্ছে যে 2026-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচের আগে এমন এক ঘটনা ঘটেছে যেটা দলকে হারতে বাধ্য করেছে। আর্জেন্টিনার মতো একটি দল স্পেনের বিরুদ্ধে যা খেলেছে তা অবিশ্বাস্যই ঠেকেছে অনেকের কাছে। অনেক বিশ্লেষকরা বলছেন, ম্যাচের ফলাফল নির্ধারণে কোথাও না কোথাও ফিফা সরাসরি জড়িত থাকতে পারে। কেউ কেউ বলছেন, ফুটবল খেলা বোঝার পর থেকেই আর্জেন্টিনার খেলা দেখে বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আর্জেন্টিনাকে এমন খেলতে কখনোই দেখিনি। বুকে হাত রেখে বলতে পারি, আমার কাছে মনে হয়েছে খেলার আগে বা তারও আগে কিছু একটা অবশ্যই ঘটেছে, কিন্তু কি ঘটেছে আমরা কেউ তা জানি না। তবে পুরো ম্যাচ জুড়ে সম্ভবত এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলোকে কেবল কাকতালীয় বলে মেনে নেওয়া অনেকের পক্ষেই কঠিন। সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে ম্যাচের বাহিরের কিছু অস্বাভাবিক ঘটনা। পুরো টুর্নামেন্ট জুড়ে মেসির স্ত্রী ও সন্তানদের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই গ্যালারিতে দেখা গেলেও সবচেয়ে বড় মঞ্চ ফাইনাল ম্যাচেই তারা সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন। একইভাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টেরও ফাইনালে উপস্থিত থাকার ব্যাপারে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকেও মাঠে দেখা যায়নি। শুধু তাই নয়, পুরো আসরে নিয়মিত গ্যালারিতে উপস্থিত থাকা আর্জেন্টাইন তারকা ও আতলেটিকো মাদ্রিদের প্রধান কোচ ডিয়েগো সিমিওনেকেও ফাইনালের দিন আর দেখা যায়নি। এসব ঘটনার প্রত্যেকটির আলাদা ব্যাখ্যা অবশ্যই থাকতে পারে, কিন্তু যখন সবগুলো ঘটনা একই দিনে একই ম্যাচকে ঘিরে ঘটেছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়, এগুলো কি নিছক কাকতালীয়, নাকি অন্য কোনো কারণ ছিল, নাকি এর পেছনের গল্প অন্য কোনো ভাবে সাজানো হয়েছিল? প্রশ্নটা থেকেই যায়। মাঠের ভেতরের ঘটনাগুলো সেই প্রশ্নকে আরো জোরালো করে। আর্জেন্টিনার অন্যতম ভরসা লাউতারো মার্টিনেজকে 1 মিনিটের জন্য স্ক্রিনে দেখা গেল না, খেলানো তো দূরের কথা। এরপর হাফ টাইমে এমিলিয়ানো মার্টিনেজের ডাবল ইয়েলো থেকে লাল কার্ড ম্যাচের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। এসব ঘটনা আলাদাভাবে দেখলে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু একসঙ্গে বিশ্লেষণ করলে অনেকের মনেই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, ফাইনালের আগে বা চলাকালে এমন কিছু কি ঘটেছিল যা সাধারণ দর্শকদের অজানা রয়ে গেছে? এরপর আসে একের পর এক ইনজুরির ঘটনা। লিসান্ড্রো মার্টিনেজ, যে খেলোয়াড় সাধারণ ম্যাচেও রক্ত পড়া অবস্থায় ব্যান্ডেজ বেঁধে খেলা চালিয়ে যায়, সেই খেলোয়াড়ই কিনা ফাইনালের মতো ম্যাচে প্রতিপক্ষের কোনো স্পর্শ ছাড়াই ইনজুরিতে পড়ে এবং খেলা শুরুর মাত্র 25 মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করে। একইভাবে ক্রিস্টিয়ানো রোমেরোর ইনজুরিও আর্জেন্টিনার রক্ষণ ভাগকে ভীষণভাবে দুর্বল করে দেয়। এর সঙ্গে স্কালোনির একের পর এক অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ বদলি পুরো ম্যাচের চিত্রকেই যেন আরো রহস্যময় করে তোলে। ম্যাচের পরিসংখ্যানও ছিল বিস্ময়কর। পুরো 90 মিনিটে আর্জেন্টিনার কোনো শট অন টার্গেট ছিল না, এমনকি অতিরিক্ত সময় মিলিয়ে 120 মিনিটেও গোলের শট ছিল মাত্র 2টি। যেখানে স্পেন প্রায় 800টি পাস সম্পন্ন করেছে, সেখানে মেসিদের পাস ছিল 200-এরও কম।
বিষয়টি সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? আরো অবাক করার মতো বিষয় ছিল প্রায় প্রতিটি বলই সহজেই হারিয়ে ফেলা, আর যেগুলো জিতছিল সেগুলোরও দ্বিতীয় বল যেন নিজেরাই স্পেনের খেলোয়াড়দের পায়ে তুলে দিচ্ছিল। ডি বক্স থেকে বল বের করে মিডফিল্ডে গিয়েই প্রতিপক্ষকে পাস দিয়ে দেওয়ার মতো দৃশ্য বারবার চোখে পড়েছে, যা এই আর্জেন্টিনা দলের সঙ্গে একেবারেই বেমানান। এর বাহিরেও কিছু ঘটনা প্রশ্নের জন্ম দেয়। ক্রিস্টিয়ানো রোমেরো ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি, আবার ম্যাচ শেষ হওয়ার পরও মেসি, আলভারেজ, রদ্রিগো, ডি পল, লাউতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও লিসান্ড্রো মার্টিনেজ এদের কেউই এখনো পর্যন্ত আর্জেন্টিনায় ফেরেননি। সবশেষে আসে গোল্ডেন বলের বিষয়টি। রদ্রি কোনোভাবেই এই পুরস্কারের প্রধান দাবিদার ছিলেন না, তাহলে কোন পরিসংখ্যানের ভিত্তিতে তাকে গোল্ডেন বল দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর আজও আমাদের সবারই অজানা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটেছে, যেমনটা অনেকেই 1990 সালের বিশ্বকাপের প্রসঙ্গে আলোচনা করে থাকেন। সে সময় ম্যারাডোনা অভিযোগ করেছিলেন যে তৎকালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ তার কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নিয়েছেন। এই ঘটনাগুলো দেখে সেই পুরনো স্মৃতি ফিরে আসে। পুরো বিশ্বকাপ জুড়ে মেসি ফিফা বয় রিগড এসব আলোচনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। তাই হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে, ফিফার ভাবমূর্তি কিংবা ইউরোপ জুড়ে বিলিয়ন ডলারের ফুটবল ব্যবসার স্বার্থে কোনো অদৃশ্য প্রভাব কাজ করেছে কিনা। অবশ্য এগুলো ব্যক্তিগত পর্যবেক্ষণ ও সন্দেহ মাত্র। প্রকৃত সত্য কি তা হয়তো আজ না হোক একদিন প্রকাশ পাবেই। ততদিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে চোখে পড়েছে, এখন আর হয়তো কেউ বলবে না ফিফা রিগড, ম্যাচ ফিক্সড কিংবা সবকিছু আগে থেকে স্ক্রিপ্টেড, কারণ এসব অভিযোগ অনেক সময় সমর্থকদের অবস্থান ভেদে বদলে যায়। যখন নিজের পছন্দের দলের বিপক্ষে কিছু ঘটে তখনই এসব কথা সবচেয়ে বেশি শোনা যায়, আর অন্য সময় সবাই নীরব থাকে। এই দ্বৈত মানসিকতাই হয়তো আধুনিক ফুটবল সমর্থকদের সবচেয়ে বড় বৈপরীত্য। বিশ্বকাপ ট্রফি এবার আর বুয়েন্স আইরেসে ফেরেনি। ফাইনাল স্পেনের কাছে হারার বেদনা এখনো মুছে যায়নি। সেই হতাশার মধ্যেই নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সেখানেও একটি রহস্য দেখা গিয়েছে। ম্যাচ শেষে 24 ঘন্টার কিছু বেশি সময় পর দেওয়া এক আবেগঘন বার্তায় সমালোচকদের কড়া জবাব দেওয়ার পাশাপাশি প্রকাশ করলেন শিরোপা হারানোর কষ্ট। লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ নিজের পোস্টে দাবি করেছেন, অনেকেই আর্জেন্টিনার পতন দেখার অপেক্ষায় ছিলেন, কিন্তু কারা আর্জেন্টিনার পতন দেখতে চেয়েছিল সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার রেফারি ও VAR এর সিদ্ধান্তে বাড়তি সুবিধা পেয়েছে, এমন অভিযোগ বারবার উঠেছিল। একই সঙ্গে আর্জেন্টিনা দল ও তাদের সমর্থকদের উদযাপনের ধরন নিয়েও সমালোচনা করেছিলেন অনেকে। ডি পলের এই মন্তব্যকে এসব সমালোচনার জবাব হিসেবে দেখা হচ্ছে, কিন্তু ডি পলের এই বক্তব্য অনেক রহস্যকে উস্কে দিচ্ছে। পরিশেষে বলতে চাই, ফুটবল শুধু 90 মিনিটের একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর বিশ্বাসের নাম। তাই যখন এমন একটি ফাইনালে আর্জেন্টিনার মতো দলকে নিজেদের ছায়া বলেও মনে হয় না, তখন প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। হয়তো আজ আমাদের হাতে কোনো চূড়ান্ত প্রমাণ নেই, কিন্তু মাঠে যা দেখা গেছে তার অনেক কিছুই সাধারণ ফুটবল প্রেমীদের মনে অগণিত প্রশ্নের জন্ম দিয়েছে। এমিলিয়ানো মার্টিনেজের রহস্যময় মন্তব্য, ডি পলের আবেগঘন বার্তা, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি, অস্বাভাবিক ইনজুরি, বিতর্কিত সিদ্ধান্ত, সবকিছু যেন একই সুতোয় গাঁথা এক অসমাপ্ত গল্পের অংশ। তবে একটি বিষয় নিশ্চিত, একটি পরাজয় কখনো আর্জেন্টিনার ইতিহাস, মেসির উত্তরাধিকার কিংবা দলের লড়াইয়ের মানসিকতাকে মুছে দিতে পারবে না।